আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে একজন মাইয়াতের প্রথম রাত্রি কেমন হবে কবরে? মাইয়াতকে যখন কবরে রেখে আসা হয়, আসার সময় যারা এই কবরে রেখে আসে, তাদের হাঁটার যে সাউন্ডটা আছে সে সেটা শুনতে পারবে এবং তার মাথার কাছে আসবে নামাজ, তার ডান দিকে থাকবে হচ্ছে রোজা, তার বাম দিকে থাকবে যাকাত, তার পায়ের কাছে থাকবে অন্যান্য আমলগুলো, যেমন কোরআন তেলাওয়াত, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক, গরিবদেরকে দান করা, এইরকম অনেক কিছু আর থাকবে। তো দুইজন ফেরেশতা আসবে এই কবরে। তো যখন সে এই ফেরেশতাগুলো মাথার দিক দিয়ে আসবে, তখন সালাত বলবে, না এই দিক দিয়ে আসা যাবে না, আমি এর পক্ষে আছি। যখন ডান দিক দিয়ে আসবে, তখন রোজা বলবে, না এই দিক দিয়ে আসা যাবে না, আমি এর পক্ষে আছি, দুনিয়াতে রোজা করছে এই জন্য আমি এর পক্ষে আছি। যখন বাম দিক দিয়ে আসতে লাগবে, তখন বলবে যে না এই দিক দিয়ে আসা যাবে না, তো এই জাকাত দেয়, এই দুনিয়াতে জাকাত দিয়েছে, গরিবদেরকে দান করেছে। এবং যখন পায়ের কাছে দিয়ে আসতে যাবে, তখন এই যে রাত্রেবেলা যে সূরা মুলকটা পড়া হয় ইশারের পরে, একটা আমল, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই সূরা মুলক আপনাকে পায়ের কাছে দিয়ে যাইতে দেবে না। এই ফেরেশতা তারপরে ঢুকে যাবে ভিতরে, যাওয়ার পরে বলবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। এবং এই তিনটা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়াতে তাওহীদের পক্ষে ছিল, ইসলামকে তাদের অন্তরে নিয়েছে, শুধু তারাই দিতে পারবে, এছাড়া অন্য কেউ কোশ্চিন কালেও দিতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সম্পর্কে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।